ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাফর খাল খনন কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সরকার নির্ধারিত 5 ফুট গভীর না করে কোথাও কোথাও 3 ফুট করেই তড়িঘড়ি খালে পানি ছেড়ে দেওয়া হয়েছে। ফলে শুকনো মৌসুমে ব্যাহত হবে সেচ কাজ বলছেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য, ছবিতে নেক্সট রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সরাইলের শাহবাজপুরে জাফর খাল। অন্তত 600 একর কৃষি জমিতে শুকনো মৌসুমে সেচ প্রদান, মৎস্য চাষ ও খালের দুই পাড়ে বৃক্ষরোপণের লক্ষ্যে খালটির 3 কিলোমিটার অংশে খনন কাজ শুরু হয় গত বছরের জুনে। এলজিইডি ও ঠিকাদারদের মতে ঠিকঠাকভাবেই এগোচ্ছে কাজ। তবে স্থানীয়দের অভিযোগ, খাল খননের গভীরতা 5 ফুট করার কার্যাদেশ থাকলেও তা মানছেন না ঠিকাদার। কোথাও কোথাও 3 ফুট গভীর করেই কাজ শেষ করছেন। তাদের এই দুর্নীতি ঢাকতে তড়িঘড়ি করে খালে পানি ছেড়ে দেওয়া হয়েছে। তারা আরও অভিযোগ করেন, প্রকল্পের ব্যয়সহ বিভিন্ন বিষয় নিয়ে দৃশ্যমান সাইনবোর্ড থাকার কথা থাকলেও তা করেনি ঠিকাদার। প্রাইস পরে আইসা আমরা আপনার এই প্র্যাকটিক্যালে মাইপা পাইছি 4 ফুট। তখন আমরা ওনারা গেলাম যে ভাই এটা কতটুক ধরা, উনি বলছে যে 5.5 ফুট। ঠিক আছে, তখন আমরা বললাম যে আমরা তো মাইপা পাইছি 4 ফুট, তার 1.5 ফুট। উনি কোনো উত্তর দিতে পারলো না। ওই লেভেলিং এর কাজ না কইরা অলরেডি কিন্তু 2টা বিকুড়া এরা নিয়ে গেছেন, আউট করে লিছে। নদী থেকে খালে পানি প্রবেশের মূল জায়গাটি খনন করা হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। আমাদের মূল সমস্যা তিতাস নদী এবং ব্রিজের গুড়া, এখানে তারা কোনো টাচই করে নাই, এখনো আজ পর্যন্ত যায় নাই। দীর্ঘদিন পরে খননের কাজটা আসছে, এটা যদি সঠিকভাবে না হয় তাহলে কৃষক ভুক্তভোগী। যদি এখানে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায় তাহলে তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয় এবং তাদের দিয়ে যেন যতটুকু শিডিউল আছে শিডিউল অনুযায়ী কাজটা করে, তাহলেই কিন্তু এখানকার যে কৃষকরা তাদের ফসলি জমির জন্য বা 12 মাস পানি ধরে রাখার জন্য যে উদ্দেশ্যে খালটি খনন হচ্ছে তা সফল হবে। স্থানীয়দের এসব অভিযোগ অস্বীকার করে ঠিকাদার প্রতিষ্ঠান ফারিয়া এন্টারপ্রাইজ জানায়, সঠিক নিয়মে কাজ হচ্ছে। অফিসিয়ালি যেভাবে আছে ওইভাবে কাজ করার কথা, আমারও কথা, সাব কন্ট্রাক্টরের কথা। যদি কোনো ত্রুটি থাকে সে সংশোধন করবে। এটাতে এমন কোনো কাজ না যে ভাঙচুর করতে হবে, করতে হবে, সেই করতে হবে। ইজি ওয়ার্ক। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খনন কাজ পরিমাপ করে বিল পরিশোধ করা হবে। কম খনন করে বেশি বিল নেয়ার কোনো সুযোগ নেই। এইটা আমরা যখন আমরা মাপ দিব তখন আমরা ধরতে পারবো। এখন তো আমরা মাপ দিচ্ছি না, তাদেরকে প্রাথমিক একটা ধারণা দিয়ে আসছি এতটুকু কাটতে হবে। কাজ কম বেশি হতে পারে কিন্তু গড়মিল হওয়ার কোনো সুযোগ নেই। 67,12,161 টাকা ব্যয়ে জাফর খাল খনন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা এবছরের জুনে। এ পর্যন্ত 90% খনন কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। তবে খাল পাড়ে বৃক্ষরোপণ এখনো শুরু হয়নি। মাছরাঙা নিউজ ডেস্ক।